টা বাজছে। আমরা দেখেছি যে সকাল থেকেই কেন্দ্রগুলোতে কিন্তু মানুষের আসলে খুব বেশি উপস্থিতি না থাকলেও কেন্দ্রের আশপাশে কিন্তু এরকম ছোট ছোট মেলা বসেছে। এই মুহূর্তে আমি আছি বদরগঞ্জের ওসমানপুর বলে কেন্দ্র রয়েছে, সেই ওসমানপুর কেন্দ্রে। এই কেন্দ্রের সামনেই দেখছেন আপনারা যে এই ভোটকে কেন্দ্র করে কিন্তু মেলা একেবারে লেগে গেছে, এখানে লোকজনও আসছে। যদিও এই ওসমানপুর কেন্দ্রে এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ভোটগুলি যেগুলি অনুষ্ঠিত হতো, প্রত্যেকটি ভোটেই কিন্তু এই ওসমানপুর কেন্দ্রে ভরপুর মানুষ আমরা দেখেছি। নানা সময় এখানে বড় ধরনের মেলাও জমেছিল। এই ওসমানপুর ভোট কেন্দ্রের ঠিক সামনেই আছি আমি, এবং এখানে দেখছেন যে এই ভোটকে ঘিরে যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন, এবং অনেকটা বলা চলে মেলার মতো একটা লেগে গেছে। আসলে এই সচরাচর দৃশ্য 2018-র পর থেকে কোনো ধরনের কোনো ভোটে আসলে খুব বেশি দেখা যায়নি, চোখে পড়েনি। যদিও আজকে এখানে এই অবস্থা দেখেছি। এখানে আছে একজন চাচা বা বৃদ্ধ আছে, একটু কথা বলতে চাই আপনার সঙ্গে যে এই যে ভোটকে কেন্দ্র করে এই যে মেলার মতো লেগে যাওয়া, এটা সবশেষ কবে দেখেছেন? আজকে দেখতেছি। এর আগে হয়নি? এর আগেও হয়েছিল। এর আগে কি মেলা আরো বড় ধরনের হতো নাকি এখন? বড় ধরনের হতো, আবার ছোট হতো আর কি, এক এক সময় এক এক মতন হইতো আর কি। আপনি কি ভোট দিয়েছেন? জি, আমি ভোট দিয়েছি। ভোটের পরিবেশ কেমন সব মিলিয়ে, মানে কেমন প্রার্থী দেখে ভোট দিলেন বলেন তো? আমি দেখি শুনি বাঁচি আমার মন মতো যে প্রার্থী আমার যোগ্যতা তাকে আমি ভোট দিয়েছি। এই যে চাচা, আগের পরিবেশ, ভোটের আগের যেমন একটা ভালো পরিবেশ বা ভালো ইয়া ছিল, ওরকম কি এখন ভোটের আমেজ আছে? মিছিল মিটিং এরকম হয় না, এখন এদের হচ্ছে না। এখন আপনারা আগে কেমন মিছিল মিটিং করতেন? আগে মিছিল মিটিং বিভিন্ন ধরনের হয়েছে, কিন্তু এখন তা হচ্ছে না। এখন মানে আর কি শুধু ঘুরি ঘুরি মানে আর কি ভোটে যাচ্ছে আর কি। এই আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু এখানে যারা আছে, তরুণও আছে, তাদের সাথে একটু যদি কথা বলি। এই যে ভোটকে কেন্দ্র করে এই যে আপনারা যেভাবে কথা বলেন, ভোটকে কেন্দ্র করে যে মেলা হয়, এটা কবে দেখেছেন? এটা আমরা মনে করেন বুঝমান হচ্ছে থাকি দেখতেছি যে ভোট লাগলে উৎসাহ লাগে, আবার মনে করেন যে মিছিল হয়, আবার মনে করেন যে খাওয়া দাওয়া হয় ভালো, চা পান, কেউ আবার মনে করেন যে অনেক কিছু খায়। এই যে ভোটকে কেন্দ্র করে আপনারা এর আগে যখন ভোট হতো আপনাদের এলাকায়, তখন কেমন ছিল ভোটের পরিবেশ? বা ভোট উপলক্ষে মাইকিং হতো, অনেক সময় ঢোল বাজানো হতো, এখন কি এগুলো চোখে পড়ে? না, এখন চোখে পড়ে না। তবে আগে যে ভোট ছিল, এটা আমার মনে হয় একটা খেলার মতো, একটা আনন্দ উৎসব। আমাদের আনন্দ উৎসব করি, ভোট দেয় আমাদের গুরুজনেরা, আমরা তাদের সাথে আসি, অনেক লোকের সমাবেশ হয়। হ্যাঁ, আমরা এই মেলার মতো লাগে, সেখানে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু খেতেও পাই। এই জন্য আমাদেরকে খুবই ভালো লাগতো। আজকে কি আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, আমি ভোট দিয়েছি। ওই আপনার আগের দিনের মতো মজা কি এখন? না, আগের মতো এখানে সেই আমেজটা নাই। কারণটা কি? কারণটা এখন পরিবেশ পরিস্থিতি এরা এইরকম একটা হয়ে আসছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা কথা শুনছিলাম এখানে, তারা বলার চেষ্টা করছিলেন যে আসলে এই মেলা উপলক্ষে যে ভোট উপলক্ষে যে মেলা বসেছে, সেটি কিন্তু এই মুহূর্তে দেখছেন এখানে আশপাশে অনেক মানুষই কিন্তু জড়ো হয়েছেন। বিভিন্ন ধরনের যারা প্রার্থীর পক্ষের লোকজন আছেন তারাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যদি আপনাদের একটু জানিয়ে রাখি, রংপুরের এই বদরগঞ্জ এবং তারাগঞ্জ দুটি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে। এই দুই উপজেলায় এবারে মোট ভোটার সংখ্যা রয়েছে 3,62,290 জন, এবং দুই উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে 158টি। আপনাদের যদি জানিয়ে রাখি, রংপুরের যে বদরগঞ্জ উপজেলা রয়েছে, এখানে কিন্তু আপন দুই খালাতো ভাই আসলে এবারে নির্বাচনের চেয়ারম্যান পদে লড়ছেন। একজন ফজলে রাব্বি সুইট এবং অপরজন পলিন চৌধুরী। এই দুজনের মধ্যে কিন্তু এবারে চেয়ারম্যান পদের যে লড়াই, সেটি কিন্তু হচ্ছে। এবং এছাড়াও এখানে এবারে যে ভাইস চেয়ারম্যান পদে যিনি নির্বাচন করেছিলেন, তিনি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন। এবং এছাড়াও যদি আপনাদের জানিয়ে রাখি যে গঙ্গাচড়া উপজেলায়ও কিন্তু দুজন প্রার্থী এবারে ভোটে লড়ছেন, এবং এই ভোটে
সেখানকার যে দুজন প্রার্থী রয়েছেন, একজন সাবেক চেয়ারম্যান অর্থাৎ বর্তমানে যে চেয়ারম্যান তিনি গত 2 টার্মেও কিন্তু ছিলেন এবং এবারেও তিনি হ্যাট্রিকের আশায় কিন্তু উপজেলা পরিষদের ভোটে লড়ছেন এবং এর পাশাপাশি সেখানকার তারাগঞ্জ উপজেলার যে জাতীয় পার্টির আহ্বায়ক রয়েছেন তিনি কিন্তু সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যদিও জাতীয় পার্টির পক্ষ থেকে তাকে আসলে দলীয় যে মনোনয়ন সেটি দেয়া হয়নি। তো সব মিলিয়ে এবারের আসলে উপজেলা পরিষদের যে ভোট সেটির চতুর্থ ধাপের যে ভোট গ্রহণ সেটির মধ্য দিয়েই রংপুরে আসলে উপজেলা পরিষদের যে ভোট সেটি কিন্তু শেষ হয়ে যাবে, কারণ এর আগে 3টি ধাপে রংপুরের 6টি উপজেলার ভোট গ্রহণ হয়েছে এবং আজকে 2টি উপজেলার ভোট গ্রহণের মধ্য দিয়েই যে রংপুর জেলার যে 8টি উপজেলা সেটির ভোট গ্রহণের যে কর্মসূচি সেটির কিন্তু সমাপ্তি টানবে প্রশাসন। এরই মধ্য দিয়ে রংপুরের 8 উপজেলায় যারা নির্বাচিত জনপ্রতিনিধি হবেন তারাই কিন্তু আগামী যে 5 বছর সেটির দায়িত্ব পালন করবেন উপজেলা পরিষদের। তো সাধারণ ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলবার চেষ্টা করেছেন যে যোগ্যতা সহ বিভিন্ন ধরনের বিষয়ের উপর ভিত্তি করেই তারা আসলে এবারের উপজেলা পরিষদের যে নির্বাচনের ভোট গ্রহণ সেটি তারা দিয়েছেন। এবং যদি আপনাদের তথ্য জানিয়ে শেষ করতে চাই যে এই বদরগঞ্জ এবং তারাগঞ্জ 2 উপজেলায় সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, এটি চলবে বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত। এখন পর্যন্ত কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে কোনো ধরনের পেশিশক্তি এবং বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তাদের সেই সক্ষমতা আছে। শাকিল হাসানের ক্যামেরায় এই খবর দিচ্ছিলাম আমি, এ কে এম সুমন, আপনারা দেখছেন সকালের বাণী।